আলাইকুম। আমি কামরুল হাসান। এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন ওটা আমার অফিসের বারান্দায় করা। আমি গাছকে খুব ভালোবাসি, গাছপ্রেমী মানুষ। এখানে একটু সুযোগ পাই যে বৃক্ষ রাখার মতো, বৃক্ষ পরিচর্যা করার মতো আমি এইসব জায়গাগুলো কাজে লাগাই। তো আমার অফিসে বারান্দাতে দেখলাম যে এখানে যদি আমি ইনডোর প্লান্ট করি, লাগাই, তো এটা খুব সুন্দর দেখা যাবে এবং এটা একটা ভালো পরিবেশ। তাই এই কাজটা আমি শুরু করি। আর এই কাজটা শুরু করতে প্রথম দেখতে দেখতে আমার যে কলিগ আছেন, যে জনাব রাকিব ভাই, উনিও এই দেখে মানে একটা ভালোবাসায় পড়ে গেছেন। পাশাপাশি ক্যামেরা আছেন সোহেল ভাই, উনিও এই ভালোবাসায় আছেন, যার কারণে ফলশ্রুতিতে তার বাসায়, দুজনের বাসায় ছোট্ট পরিসরে ওনারা বাগান শুরু করেছেন। এই বাগানে ওনারা আমাকে সহযোগিতা করে থাকেন। তো আপনারা এখন আমি গাছগুলো পরিচিত করে দেব যে আপনারা খুব কম পরিশ্রম করে, অর্থাৎ সপ্তাহে একদিন পানি বা 15 দিন, 20 দিন, 1 মাস পরেও যদি পানি দেন গাছে কোনো ক্ষতি হবে না। এটা একটা মহামূল্যবান অক্সিজেন প্রদানকারী গাছ। এই জাতগুলো আপনারা গাছ দেখাবো। আপনারা এটা শোবার রুমে, শোবার বারান্দায়, যেখানে একটু সূর্যের আলো সরাসরি না পড়ে, একটু তার গাছটা অর্থাৎ যে গ্লেসটা আছে এই গ্লেসটা পড়ে এরকম জায়গায়, উজ্জ্বলতাটা পড়ে এরকম জায়গায় কাজ করতে পারবেন, পরিচর্যা করতে পারবেন। তাহলে আমি করে দিচ্ছি। প্রথম এই গাছটার নাম হলো পুদিনা পাতা। আপনারা চিনেন, মিন্ট, ইংরেজিতে বলে মিন্ট প্লান্ট। এই মিন্ট প্লান্টের জুস, যে মানে আপনি অনেক পরিশ্রম করে দেখতেছেন, যদি 1 গ্লাস এই মিন্টের জুস খান, সেকেন্ডে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ এত শরীরের জন্য উপকারী একটা গাছ বৃক্ষ। আমরা রমজান মাসে আসতেছে, এই রমজান মাসে আমরা অনেক সময় ভাজা পোড়া খেয়ে পেট নষ্ট করে ফেলি। তো ওইটাতে যদি একটু মিন্ট আমরা দিতে পারি তাহলে আসলে অতটা ক্ষতি হয় না, আমাদের শরীরের জন্য উপকার করে। সুন্দর একটা ঘ্রাণ, তো ঘ্রাণটা একদম মানে মন ভরে যায়। তাছাড়া আপনার চায়ের সাথে, প্রতিবার চায়ের সাথে 2-3টে পাতা দিয়ে যদি লাল চা খাবেন, লাল চায়ের সাথে 2টা পাতা ছিঁড়ে দেন, ফ্লেভার এবং উপকারিতা দুটোটাই একসাথে। তো ওইটাকে আপনি ইয়াতে করতে পারেন। ঘ্রাণ ছড়ায় পড়ছে। এই যে বারান্দায় এরকমভাবে আপনার একটা টব নিয়ে মাটির মাটি তৈরির একটা ভিডিও দেবো। তো মাটি আসলে তেমন না, সামান্য একটু ওই যে কোকোপিট আর একটু মাটি, এতটুকুই। আসলে অনেক চ্যানেলে দেখায় যে হাড় গরু, শিংকুচি, এত কিছু লাগে না। আসলে পানিটা একটু যত্ন, আপনি প্রতিদিন একটু সকালবেলা দেখবেন, গাছের সাথে কথা বলবেন, গাছের স্বাস্থ্য দেখবেন, নিজের ভালো লাগবে। আর আচ্ছা, আমরা সোহেল ভাই একটু নিচে নামান। এই গাছটা আমাদের বাংলাদেশে খুব কম দেখা যায়, কিন্তু এই গাছটা একটা মহামূল্যবান অক্সিজেন প্রদানকারী গাছ। এই গাছটার নাম হলো স্পাইডার প্লান্ট। এমন একটা প্লান্ট যা মানে 15 দিন, 20 দিনের অন্তর একটু পানি ছোঁয়া দিলেই চলে। আসলে এই গাছটার যে কী উপকারিতা বলে শেষ করার মতো না। আপনার অনেকের আছে ঘুম হয় না রাতে, এরকম ব্যক্তি যদি তার শোবার বালিশের কাছে বা একটু ওই যে ঘরের জানালার পাশে এটা রাখেন, তাইলে ওই লোকের ঘুমের কোনো অভাব হবে না। অর্থাৎ এটা হলো এই 4 জন ব্যক্তি যে অক্সিজেন গ্রহণ করে রাতে, সে এই একটা টব একাই সরবরাহ করতে পারে। 4 জন যে অক্সিজেন গ্রহণ করতে পারে, এই অক্সিজেন সে একাই বিতরণ করে। তো বুঝতেই পারতেছেন দেখতে সুন্দর এবং কত উপকারিতা। বাঁশটা এরকম আমার কাছে আরও কয়েকটা আছে, সব আছে। আমরা আচ্ছা, আর এটা দেখতেছেন, এটা হলো পাথরকুচি পাতা। এটা ঔষধি গাছ, আপনারা জানেন, আমরা ছোটোকাল থেকে বই পুস্তকে পড়ে এসেছি। এটা বাংলাদেশি প্রজাতির, এরকম কেউ নাই যে চিনে না। এটা একটা সামান্য পাতা থেকে, পাতা ছিঁড়ে মাটিতে ফেলে দেন, দেখবেন যে সাথে ইয়াতে হয়ে গেছে। এরপরে এসে আপনি আপনার বারান্দায় এরকমভাবে রাখেন, দেখতে পরিবেশ যেমন দেখতে সুন্দর, বাতাসকে পিউরিফাইড করে, অনেক দূষিত বাতাস পিউরিফাইড করে, রোগ জীবাণু ঘরে প্রবেশ করতে দেয় না। এরকম একটা ঔষধি গাছ।
এটাকে মহামূল্যবান হারবাল আমাদের ভাই বলেছেন, রাকিব ভাই, যে হারবাল গাছ। তো আরও আছে এরকম পাথরকুচি বিভিন্ন প্রজাতির আমাদের কাছে আরও আছে এরকম। পাথরকুচিটাও আপনি জানেন যে অনেক প্রজাতির হয়। এটা দেখতে এটার নাম হলো মানি প্লান্ট। মানি প্লান্ট আমার সংগ্রহে অনেকগুলা টব আছে, আপনারা দেখতে পাবেন। এটা একটা গাছের লতা বেশি নিচে ছিল, তো তার জন্য এটা আমরা করেছি। মানি প্লান্ট মানে অর্থকারী গাছ। আসলে গাছ কী অর্থে অর্থকারী? এটা হলো এয়ার পিউরিফাইড এবং অক্সিজেন প্রদানকারী গাছ। বিভিন্ন ধর্মাবলম্বীরা এই গাছটাকে যে এরকম মনে করে যে এটা সৌভাগ্যের প্রতীক, অর্থ আনয়ন করে। তো আসলে এটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি ঠিক না। আমরা এতটুকু বিশ্বাস করব যে এটা দেখতে সুন্দর, অক্সিজেন প্রদানকারী এবং এয়ার পিউরিফাইড গ্যাস পরিবেশকে অনেক সুন্দর করে। এটা দেখতেছেন আমরা একটা পাকর গাছ। এটা মূলত বনসাইয়ের উদ্দেশ্য করা হয়েছে। বনসাই গাছে তো পানি দিতেই হয় না, এই যে দেখেন একদম শুষ্ক ধুলা উঠতেছে, কিন্তু এটার কোনো সতেজতা কম নাই। এটা অক্সিজেন প্রদানকারী গাছ। আপনি বাড়িতে এরকম বারান্দা ব্যালকনিতে রাখতে পারবেন। আর গাছের যে একটু পানি দিয়ে তার নিজে দীর্ঘদিন যাবত পানি দিই না। আচ্ছা, এটা আরেকটা প্রজাতির, আমার এই মুহূর্তে তার নামটা মনে আসতেছে না। এই প্রজাতির আমার কাছে অনেকগুলা অক্সিজেন প্রদানকারী গাছ আছে। এটাতে পানি দিতে হয় না বললে চলে। মনে হবে যে একটা প্লাস্টিকের, আসলে প্লাস্টিকের না, এটা জীবন্ত। এই যে রোগগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা ধরেন, এই রোগগুলোর সাহায্যে, এগুলো ঝুলন্ত রোগ, ওর সাহায্যে বাতাস থেকে খাবার গ্রহণ করে সুন্দর ফুল হয়। আর দেখতে কত সুন্দর, পাতাগুলো চিকন চিকন মিহি। হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে ফুলের মালার মতো দেখতে খুবই সুন্দর। আরেকটা গাছ ভাই আমরা পরিচয় করে দিতে চাচ্ছি। এই গাছটা হলো লাকি ব্যাম্বু ট্রি, লাকি ব্যাম্বু প্লান্ট। ব্যাম্বু অর্থ বাঁশ। বাঁশ আমাদের বাড়িতে, সবার বাড়িতেই বাঁশ যার আছে। বাঁশ যার যে বাড়িতে আছে, এই বাড়িতে মনে করেন যে রোগবালায় ঢুকতেও চিন্তা করে ঢুকে। অর্থাৎ এত পিউরিফাইড এবং অক্সিজেন প্রদানকারী গাছ যা বলার বাইরে। তাই এই বাঁশ বিভিন্ন প্রজাতির আছে। তো এইটার নাম হলো লাকি। লাকি মানে ভাগ্যবান। তো এটা আসলে এই একটা বাড়িতে যদি আপনার লাকি প্ল্যান্ট থাকে, আর এই যে একটা একটু আগে আমি পরিচয় করে দিয়েছিলাম যে স্পাইডার প্ল্যান্ট, এটা যদি আপনার সবার ঘরে থাকে, তো ওই ঘরে মানুষ সবাই আরামে ঘুমাইতে পারবে। অর্থাৎ ঘুমের জন্য তার কোনো সমস্যা হবে না। এত অক্সিজেন প্রদানকারী গাছ, শরীর ঠান্ডা করে দেয়, একবারে মন ঠান্ডা করে দেয়, তো তার দুশ্চিন্তা দূর করে দেয়। লাকি ব্যাম্বু প্লান্ট বা ডান্সিং ব্যাম্বু প্লান্ট আমাদের মানে ব্যাম্বু জাতীয় গাছগুলো অক্সিজেন প্রদানকারী গাছ, প্রচুর অক্সিজেন প্রদান করে এবং কি দূষিত বায়ুকে কী করে পিউরিফাইড করে। গাছগুলোর পাতাগুলো আসলে যে রাস্তার পাশে অফিস তো সহজেই ধুলা লেগে যায়, এগুলো আমরা যদি পরিষ্কার করে দিই দেখতে আরও সুন্দর লাগবে পাতাগুলা। আপনারা জানেন যে পাতা গাছ শালুক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে, ওই আলো থেকে খাবার গ্রহণ করে। তো গাছটা যদি পরিষ্কার থাকে, তাহলে পাতাটা যদি পরিষ্কার থাকে, তাহলে তার খাবার প্রক্রিয়াটা সহজ হয়, সুন্দর হয়। শালুক এভাবে দিয়ে দিলে খুব সুন্দর লাগবে, আর সতেজতা দেখা যাবে বেশি। অ্যাগ্লোনিমা প্লান্ট, এটা হলো অ্যাগ্লোনিমা প্লান্ট। এই গাছটা দেখেন, পাতাগুলো আল্লাহর, মহান আল্লাহর সৃষ্টি। একে তো সৌন্দর্যে ভরপুর। এটার প্রজাতি সারা বিশ্বে প্রায় 150 থেকে 200 প্রজাতি আছে। এটা আমার অনেক দূরে থেকে সংগ্রহ করতে হয়েছে। তো এই যে পাতাটা দেখতে, পাতাটা কিন্তু দেখেন স্যার, এই পাশে এক কালার, এই পাশে আরেক কালার, অনেক সুন্দর, অনেক সুন্দর, এক একটা এক এক রকম। আর অক্সিজেন প্রদানকারী গাছ, গাছে পানি দেওয়া দিতেই হয় না বলে চলে। 15 দিন 20 দিনে অল্প একটু পানি আপনার সময় নষ্ট করবে না, বরঞ্চ আপনাকে আনন্দ দিবে। মানে এটা আমার কাছে একটা কি আশ্চর্য জিনিস লাগে, যে সৃষ্টিকর্তার যে আশ্চর্য, প্রতিটা জিনিসের রহস্য ঘেরা।
এটা আরেকটা ব্যাম্বু প্লান্ট আপনারা দেখতেছেন। এটাও ছোট এক ধরনের প্রজাতির ব্যাম্বু প্লান্ট। মনে হয় যে দেখেন ব্যাম্বু যেরকম হয় এরকমই, এটা অক্সিজেন প্রদানকারী গাছ এবং এয়ার পিউরিফাই গাছ। আরেকটা এই দেখতেছেন গাছটা খুব এরকম সুন্দর। লতা বৃক্ষ, পাতাগুলা কি সুন্দর মোটা। এটা তো পানি কবে কোন আমলে দেওয়া হয়েছিল এটা মনে নাই, কিন্তু তারপরেও যে যে সতেজতা কম নেই, অর্থাৎ পানি একটু 15 দিন 20 দিনে আপনি একটু পানি ছোঁয়াইলেই গাছটার সৌন্দর্যটা মানে পাতাগুলোর ময়লাগুলো দূর হয়ে যাবে, কিন্তু আসলে এটার তেমন একটা যত্ন লাগে না। তবে এগুলো সংগ্রহে রাখতে পারেন, এগুলা সচরাচর পাওয়া যায় না। যেখানেই পান বন্ধু বান্ধবের কাছ থেকে চেয়ে নিলে একটু একটা লতা নিয়ে দিলেই চলবে, কারণ প্রতিটা গাছ মরার কোনো গ্যারান্টি নেই। এখানে রগ আছে, যেখানে বাতাসের সাহায্যে বাজে এই জায়গায় আপনি একটু মাটি দিয়ে দিলে তো মানে আর প্রশ্নই আসে না। বাঙালি আমরা কচুর সাথে অনেক অভিযোগ জড়িত। হ্যাঁ, আমরা লতি খেয়ে থাকি, এরপরে অনেক ইয়া খেয়ে থাকি, ছড়া খেয়ে থাকি। তো এটা আসলে এরকম না, লতি কচু খাওয়া বনসাই। যায়। এটা এক ধরনের অক্সিজেন প্রদানকারী কচু। এই প্রচুর প্রকারের অভাব নেই, আপনারা জানেন। ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার প্রচুর বিভিন্ন কালারের পাবেন। এটাতে পানি দিতে হয় না, এটা ছোট আমরা টবে লাগিয়েছি। তো ওইখানে পানি হয়তো কখনো কোনো হাতটা ধুলেও একটু দিলে চলে, আমার আর কি এটা যত্ন নিতেই হয় না এরকম। আসলে প্রত্যেকটা এই ইনডোর প্লান্টে আপনার শুধু আপনাকে একটু রক্ষণাবেক্ষণ করার জরুরি, কিন্তু যত্ন তেমন একটা নিতে হয় না। আর আপনাকে স্যার এই গাছটা একটু বর্ণনা দেন। হ্যাঁ, এই গাছটা ওটা একটা লতা খুব বড় হয়ে গেছিল, আমি এটাকে ভালোবাসার সেতু বন্ধন হিসাবে পেঁচিয়ে এটার সাথে সম্পর্ক করে দিয়েছি। আসলে দেখেন দেখান একটা দেখান। দেখার মতোই এখানে আমি এটা জোড়া করে দিয়েছি। দূর থেকে দেখেন যে এই গাছটা বাতাসে অনেক কারণে একবারে এই গাছ থেকে এই অনেক গাছ থেকে এই পর্যন্ত একটা লতা চলে আসছে। তো আসলে ইচ্ছা করলে আমরা এখানে একটা মালি রেখে বাগান আরো সুন্দর করতে পারতাম, কিন্তু আমরা আসলে তো এটা নিজেরা থেকে চলে আসছে। নিজেরা সৌন্দর্য উপভোগ করি, নিজেদের হাতে এটা করা মায়া মমতায় করা। হ্যাঁ, পরে হাতে করলে আর মায়া মমতা আসলে লাগে না। চল ভাই, এখানে কয়েকটা ইয়ে আছে। এই যে এটাই গাছটা। হ্যাঁ, এই গাছটা এটা হলো আমাদের বাংলাদেশের পথের ধারে, হ্যাঁ, কত অযত্ন অবহেলা বেড়ে ওঠা এই গাছ। এগুলা গাছ কিন্তু সৌন্দর্য, এগুলা পাতাও সৌন্দর্য এবং ফুল কিছুদিন ধরে বের হবে, এর ফলে দেখবেন যে কত সুন্দর দেখা যায়। তো এখানে আরো আমাদের একটা মানি প্লান্ট আছে। এই মানি প্লান্টগুলো দেখেন, এটা আমি কত সুন্দর হয়ে ওঠে। বাহ, কি সুন্দর। বিভিন্ন ধর্মাবলম্বীরা এটাকে অনেক ধর্মীয় বিশ্বাস করেন যে এগুলা গাছ যদি আপনার বাসায় থাকে তাহলে তার কোনো মানে অর্থের অভাব হয় না, অর্থ আসতেই থাকে। আসলে এরকম না, এটা একটা এয়ার পিউরিফাইড এবং অক্সিজেন প্রদানকারী গাছ। আমি এই অর্থেই জানি যে এটা মানি প্ল্যান্ট, সারা বিশ্বে এটা মানি প্ল্যান্ট হিসেবে পরিচিত। কোনো কোনো দেশে এটা বিশ্বাস করে যে এই প্লান্ট যদি উপরের দিকে উঠে তা ওই ফ্যামিলিতে খালি ভাগ্য মানে বাড়তে থাকে, ভাগ্য ইয়ে হয়। আর নিচের দিকে নামলে এটা ভাগ্যের ইয়ে হয়। আসলে এরকম না, এটা ধর্মীয় বিষয়, কারণ সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য লিখে রেখেছেন আমাদের কর্মের মাধ্যমে। আমরা কর্মের মাধ্যমে ভাগ্য বিশ্বাসী। ঠিক আছে। আরও এই মানি প্লান্ট, বিভিন্ন মানি প্লান্টের অনেকগুলো প্রজাতি আছে, এগুলো একটা মানি প্লান্টই। বুঝলো? তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত পরিষ্কার গাছের পরিস্থিতি। আর আমরা আরও কিছু কালেকশন করবো। চল ভাই, আমরা দীপ্ত মেলা থেকে আরও কিছু বিদেশি ইয়ার লাগাইতে পারি, ঠিক না? ওই যে ইনডোর প্লান্টটা আসলে আমি মনে করি যে যেহেতু আমাদের আউটডোর প্লান্টগুলো রাতে ঘুমায়, তেমন একটা অক্সিজেন প্রদান করে না এবং তারা নাইট্রোজেন গ্রহণও করে না, কিন্তু মানুষ সবসময় অক্সিজেন গ্রহণ করে এবং নাইট্রোজেন ত্যাগ করে। আর ইনডোর প্লান্টটা ওরা রাতেই, ওরা হলো নিশাচর প্রাণীর মতো, দিনে ঘুমায়, রাতে অক্সিজেন প্রদান করে। একটা মজার বিষয়। এর জন্য যেসব ঘরে এসি ঘর বা তা আলো বাতাস সহজে ঢুকে না, ওইসব ঘরগুলোতে
যদি এরকম ইনডোর প্ল্যান করা যায় তাহলে ফ্যামিলি সবারই সুস্বাস্থ্য বজায় থাকে, পরিবেশ দূষিত হয় না, বায়ু দূষিত হয় না, এবং আপনাকে মহামূল্যবান অক্সিজেন সৃষ্টিকর্তা নিয়ামত প্রদান করে থাকে। ক্যামেরাটা একটু যেহেতু আমরা শেষ করবো, তো আমরা আবারও আসবো। আমাদের অনেক জায়গায় গাছ আছে, বিশেষ করে ছাদ বাগান আছে, যেটা খাবার আবার আছে। আমাদের মাটিতে যেসব পাকা জায়গা আছে এগুলা তো আমরা সিম, বিভিন্ন জাতীয় খাবার শাকসবজি করে থাকি, এগুলো দেখাবো।